ঢাকা 18 আসনে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী এনামুল হক। এনাম, আপনার কাছে জানতে চাই, আপনি ঢাকা 18 আসনে আছেন। ঢাকা 18 আসনে কিশোর গ্যাং থেকে শুরু করে গ্যাস, পানি, ফুটপাত দখল, অনেক নাগরিক সমস্যা আছে। সেগুলো সমাধানে এই যারা সম্ভাব্য প্রার্থী আছেন, মনোনীত প্রার্থী আছেন, তারা আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন জানাবেন? ধন্যবাদ রিশান। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা 18 আসনে। এখানের যিনি বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন এস জাহাঙ্গীর, তার যে নির্বাচনী এলাকা সেখানে আমরা রয়েছি। তিনি কিন্তু সকাল থেকেই তার যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু করেছেন। দেখতেই পাচ্ছেন যে এখানের যারা বিএনপির যে অঙ্গ সংগঠন রয়েছে, তাদের যে নেতৃবৃন্দ রয়েছে, তারা মিলে, নেতাকর্মীরা মিলে কিন্তু তার যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু করেছেন। আমরা এই এলাকায় এসে এই এলাকার যারা সাধারণ ভোটার রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, সাধারণ জনগণের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে এই এলাকার যে মূল সমস্যা রয়েছে সেটি হলো মাদক এবং সন্ত্রাস, চাঁদাবাজ এবং ফুটপাত দখল। এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমস্যার সমাধানের চাওয়াই এই এলাকার ভোটারদের, যিনি প্রার্থী রয়েছেন জাহাঙ্গীর আলম, তার কাছে এই এলাকার মানুষ বলছেন। এবং এর সাথে অন্যান্য যারা প্রার্থী আছেন তাদের কাছে একটি প্রত্যাশা, সেটি হচ্ছে চাঁদাবাজ এবং সন্ত্রাস এবং মাদক মুক্ত এলাকা যাতে ঢাকা 18 যাতে গড়ে, সেটি কিন্তু চাচ্ছেন এই এলাকার যারা ভোটার রয়েছে। আমরা একটু চেষ্টা করব যে এই এলাকার যিনি প্রার্থী রয়েছেন এস জাহাঙ্গীর, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব আসলে তিনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এই এলাকার ভোটারদের মাঝে। এই এলাকার, আপনি যেহেতু এই এলাকার বিএনপি মনোনীত প্রার্থী, এই এলাকার আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে এই এলাকায় মাদকের ব্যাপক প্রসার রয়েছে। আপনি যদি বিজয়ী হন বা জয়ী হন তাহলে আপনি তাদের জন্য কি পদক্ষেপ নেবেন? আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়ে শেষ করব না, আমরা কল্যাণকর কাজ করতে চাই। সর্বপ্রথম সামাজিক যে নিরাপত্তা, সেই সামাজিক নিরাপত্তা যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে সমস্ত বল এমনি ভেঙে যাবে। আপনি যেটা বলেছেন মাদকের সমস্যা আছে, এই মাদকের সমস্যা কিভাবে সৃষ্টি হয়েছে, কবে সৃষ্টি হয়েছে? যেই দেশে ফেসিবাদী আমলে একজন এমপি মাদকের বিজনেস করে, সেই দেশে মাদকের বিস্তার তো ঘটবেই। আমরা বলতে চাই যে কোনো উপায়তে আমার সন্তানের ভবিষ্যৎ রক্ষা করার জন্য, আপনার সন্তানের ভবিষ্যৎ রক্ষা করার জন্য আমরা একটা মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গঠন করতে চাই। এবং গত 5ই আগস্ট যে পরিবর্তনের পরে 6ই আগস্ট আমি জেল থেকে বেরিয়েছি, এবং জেল থেকে বেরিয়ে আমি সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি। আমার একটাই বক্তব্য ছিল যে ঢাকা 18 আসনে কোনো জায়গায় মাদকের বিস্তার করতে দেওয়া যাবে না, যে কোনো মূল্যে, যে কোনো হতে এই মাদক নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ অনেকগুলো আইন আছে আমাদের দেশে, সেই আইনগুলো আইনই থেকে যায়, সেই আইনগুলো ব্যবহৃত হয় না, বা সে প্রচলিত যে আইন আছে আইনের সঠিক প্রয়োগ হয় না। আমি যদি ইনশাল্লাহ সংসদে যাই জনগণের ভোটে, সেই আইনের সঠিক প্রয়োগের ব্যবস্থা করব। এই এলাকায় আরও অনেক ধরনের সমস্যা যেগুলো আছে, ধরেন গ্যাসের বিল দিচ্ছে কিন্তু গ্যাস পাচ্ছে না, পানির বিল দিচ্ছে পানি পাচ্ছে না। আমরা সেবামূলক প্রতিষ্ঠানগুলোর সাথে একত্রে করে আমরা চেষ্টা করব, সমন্বয় করে আমরা চেষ্টা করব মানুষের সেবাটা নিশ্চিত করার জন্য। কারণ আমি ট্যাক্স দেবো, নতুন সিটি কর্পোরেশন হয়েছে, আমরা সিটি কর্পোরেশন কোনো সোয়া নেই। আপনি দেখেন সবাই বলে উত্তরা মডেল টাউন, এখানে মডেলের কোনো ইয়ে আছে? আমরা উত্তরা মডেল টাউন না, আমরা ঢাকা 18 আসনটার মডেল টাউন হিসেবে পরিণত করতে চাই ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি অতীতে জনগণ যেভাবে বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপি জনগণের কল্যাণে কাজ করেছে, আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি জনগণের কাজ করবে এবং জনগণ আমাদের সাথে আছে, আমরা বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ শুনছিলাম প্রার্থী যেটি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই ঢাকা 18 আসনকে একটি মডেল টাউন হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন, এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই এলাকার যে মূল সমস্যা রয়েছে মাদক, সেটিকে তিনি শুধু প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন করে দেখাবেন বলে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা সেটি শুনছিলাম এতক্ষণ প্রার্থীর কাছ থেকে, যে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছিলেন সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু আমরা শুনছিলাম, যে তিনি বলছিলেন যে এই ঢাকা 18 আসনকে একটি মডেল আসন হিসেবে তিনি গড়ে তুলবেন। রিশান, এই ছিল আমার কাছে ঢাকা 18 আসন থেকে সবশেষ। এনামুল, আপনাকে ধন্যবাদ।